রাত পোহালেই জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। রাজধানী ছেড়ে গ্রামে গ্রামে নিজ ভিটায় ফিরছেন মানুষ। আর শহরে তরুণ শিক্ষার্থীরা আড্ডায় মশগুল পরিবর্তনের আলাপ নিয়ে। গণভোট নিয়ে কিছুটা বিভ্রান্তি সাধারণ মানুষের। তরুণরা অবশ্য বেশ সচেতন এই বিষয়টি নিয়ে। সব মিলিয়ে ভোট উৎসবের সামনে বাংলাদেশ। সুমনা সুমির প্রতিবেদন। একই সাথে নির্বাচন আর গণভোট। শেষ হয়েছে প্রার্থীদের গণসংযোগ। রাস্তায় শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন, ফাঁকা প্রচারের বুথগুলো। আর এর ভেতরেই প্রধান দুই দলের নির্বাচনী ইশতেহারে পাড়া মহল্লার আলাপচারিতায় খানিকটা সহজ জীবনের স্বপ্ন বুনছেন ভোটাররা। ভোট নিয়ে খুব প্রচন্ড আনন্দ পাইতেছি। 17 বছর পরে ভোট হয়েছে। তারা বলছেন সংস্কার খুব দরকার, অথচ তারা জানেন না কি নিয়ে হচ্ছে সংস্কারের গণভোট। গণভোটের ব্যাপারে তো কিছু জানি না। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। আর এটা বুঝিও না, বুঝছেন? আমার তাকে ভালো লাগবে তাকে দেব। গণভোট মানে তো দেশের একটা স্বাধীনতা ভোট। যার ইচ্ছে স্বাধীনে সে তার ভোটটা দেবে। সবাই তো বুঝছি 87টা যে ধারা করছে সেটা তো আমরা বুঝছি, কিন্তু আসলে যারা নিম্ন আয়ের যারা ভোটার আছে, আমাদের যে ভোটারগুলো আছে তো ম্যাক্সিমাম কিন্তু নিম্ন আয়ের ভোটার। তো এরা তো এদেরকে আপনি কীভাবে বোঝাবেন? এটা তো আপনাকে ক্লিয়ার করা উচিত ছিল। তাদের কাছে গণভোট যেন খোকার ঘুম ভাঙলে বর্গি তাড়ানোর গল্প। যে কোনো মূল্যে আগলাতে চান তাদের নিজস্ব ভূমি বাংলাদেশ। এ যেন অজ্ঞতার মাঝে উৎসবের আমেজ। এবার যে ভোট দিতে পারতেছে জনগণ, হ্যাঁ, এটা একটা অনেক বিশাল ব্যাপার। সর্বোপরিতে আমি বাংলাদেশি একজন মানুষ। মনে আনন্দ নিয়ে বাড়িতে যাব নির্বাচন ভোট দিতে। নির্বাচন ঘিরে 4 দিনের সরকারি ছুটিতে রাজধানী ঢাকায় কমেছে মানুষের চাপ। খেটে খাওয়া কর্মজীবী মানুষ ছুটছেন গ্রামের দিকে, নিজের স্থায়ী ঠিকানায়। নতুন বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে যায় বাসের জন্য অপেক্ষা আর বাড়তি ভাড়ার চাপে। কিন্তু মোবাইল ফোন ব্যবহার নিয়ে কিছুটা বিভ্রান্ত ভোটাররা। ইসির সর্বশেষ সিদ্ধান্ত মতে কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে, তবে গোপন বুথে ব্যবহার করা যাবে না। তো ভাড়া ডবল নিতেছে এখন। আমাদের নির্বাচনের নেতারা তো অনেক সময় করে অঙ্গীকার করে যে আমরা চাঁদাবাজি রুখবো। এইটা কি? এটা তারা রুখবে, এটা রুখবে কারা? কিন্তু এখন নতুন বাংলাদেশে দাঁড়ায় এখনো যদি এই অবস্থা হয়, তাহলে আসলে আমার গণতন্ত্রটা কোথায়? আমরা তো এই নতুন বাংলাদেশে এটা এই জিনিসগুলো মনিটরিং চেয়েছিলাম আমরা। আমাকে যদি ভোট দিতে হয় আমাকে যেতে হবে, আমাকে 300 টাকা দিয়ে যেতে হবে। টিএসসি চত্বরে বসে থাকা তরুণেরা বলছেন গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে অধিকার। গণভোটটা আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আসলে খুবই দরকার। গণভোটে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে জনগণের যে ক্ষমতায়নটা সেটা আসলে ফিরে আসবে ইনশাআল্লাহ। এত কিছুর পরেও ভোট উৎসবে অংশ নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিতে চান সাধারণ মানুষ। তথ্যের ঘাটতি আর আগ্রহ, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে এবারের গণভোট। তবে অনাগ্রহ নয়, বিশেষ করে তরুণ ভোটাররা চাইছেন গণভোটে অংশগ্রহণ করতে। পুরোটা না বুঝলেও তারা বলছেন দেশের স্বার্থে, সংস্কারের স্বার্থে অংশগ্রহণ করা ভীষণ জরুরি। আসতে পারে প্রত্যাশিত নতুন বাংলাদেশ। সুমনা সুমি, ৭১, ঢাকা।